বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে জোয়ারের পানি ঢুকে কক্সবাজারের কুতুবদিয়া, মহেশখালী ও সেন্ট মার্টিনস দ্বীপের কিছু এলাকা প্লাবিত হয়েছে। মেরিন ড্রাইভ সহ সমুদ্র সৈকতের 10টি পয়েন্টে ভাঙন দেখা দিয়েছে। এদিকে নিম্নচাপের কারণে পটুয়াখালীতে অতি ভারী বৃষ্টিপাতে জনজীবনে দেখা দিয়েছে ভোগান্তি। কুয়াকাটা সমুদ্র সৈকতের পাশে নির্মিত প্রায় 5 কোটি টাকার মেরিন ড্রাইভ সড়ক উদ্বোধনের আগেই প্রায় বিলীন হয়ে গেছে। কক্সবাজার ও কুয়াকাটা প্রতিনিধির তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। শেকড় থেকে শিখরে গেল দুদিনে সাগরের ঢেউয়ের আঘাতে কক্সবাজার সমুদ্র সৈকতের লাবণী, সুগন্ধা ও কলাতলি পয়েন্ট সহ 10টি পয়েন্টে ভাঙন দেখা দিয়েছে। ঢেউয়ের তোড়ে লণ্ডভণ্ড ট্যুরিস্ট পুলিশের অস্থায়ী স্থাপনা, উপড়ে গেছে সৈকতের দৃষ্টিনন্দন প্রচুর ঝাউগাছ। কক্সবাজার সৈকতে পর্যটকদের গোসলে সতর্কতা জারি এবং হাঁটু পানির নিচে নামতে নিষেধ করেছে ট্যুরিস্ট পুলিশ ও লাইফগার্ড কর্মীরা। জোয়ারের আঘাতে কক্সবাজার মেরিন ড্রাইভ রোডের টেকনাফ অংশ এবং উখিয়ার পাটুয়ার টেক এলাকায় 4টি স্পটে আবারও ভাঙন দেখা দিয়েছে। নিম্নচাপ ও অমাবস্যার কারণে জোয়ারের পানি 2 থেকে 3 ফুট উচ্চতায় বৃদ্ধি পাওয়ায় কুতুবদিয়া, মহেশখালী দ্বীপসহ উপকূলীয় এলাকায় বেড়িবাঁধের ভাঙা অংশ দিয়ে লোকালয়ে জোয়ারের পানি প্রবেশ করেছে। তলিয়ে গেছে অর্ধশত ঘরবাড়ি, রাস্তাঘাট, পুকুর, জলাশয় সহ গুরুত্বপূর্ণ স্থাপনা। মহেশখালীর ধলঘাটা ও মাতারবাড়ির নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এখন আর একটা চ্যালেঞ্জ হয়ে গেছে আমাদের এই রাস্তাটা রক্ষা করা। ইতিমধ্যে বেশ কয়েক জায়গায় কিন্তু রাস্তা গর্ত হয়ে গেছে। এটা একটা ইউনিয়ন, উত্তর দুরুং, কোয়েরবিল আর আলিপুরদিন, প্রায় 195 বাড়ি এর মধ্যে পানি। শেকড় থেকে শিখরে। এদিকে জোয়ারের পানি ঢুকেছে টেকনাফের সেন্ট মার্টিন দ্বীপের লোকালয়ে। সেন্ট মার্টিনসের উত্তরপাড়া ও পশ্চিম প্রান্তে জোয়ারের পানির তোড়ে পর্যটন রিসোর্ট হুমকির মুখে পড়েছে। সাগর উত্তাল থাকার কারণে সেন্ট মার্টিনের সঙ্গে 4 দিন ধরে যোগাযোগ বন্ধ রয়েছে। সাগরের নিম্নচাপের প্রভাবে রাতভর টানা বর্ষণে পটুয়াখালীতে অতি ভারী বৃষ্টিপাতে জনজীবনে দেখা দিয়েছে ভোগান্তি। গেল 24 ঘন্টায় জেলায় 98.4 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করে আবহাওয়া অফিস। কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর বেশ বিক্ষুব্ধ রয়েছে। কুয়াকাটা সমুদ্র সৈকতের পাশে নির্মিত প্রায় 4 কোটি টাকার মেরিন ড্রাইভ সড়ক উদ্বোধনের আগেই ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থানীয়রা বলছেন, পরিকল্পনাহীনতা, নিম্নমানের নির্মাণ সামগ্রী এবং স্বজন প্রীতিমূলক ঠিকাদার নিয়োগের কারণেই এই ধ্বংস। এদিকে পায়রা সহ দেশের সব সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। সকল মাছ ধরার ট্রলারকে নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।